আল্লাহ তাআলা আয়াত দিছে যে তুমি দেখবে যখন তোমার দিকে তুমি আহ্বান করবে তখন তারা পিছু পা হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করি তখন আবু জেহেলের মতন হাদিস অস্বীকারীরা পিছু পা হয়ে যায়। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি পশুর সঙ্গে সঙ্গম করলে তাকে এবং ওই পশুটিকেও তার সঙ্গে হত্যা করো। তিনি বলেন, তিনি ইকরামাহ বলেন, আমি তাকে ইবনু আব্বাসকে বললাম, পশুটির অন্যায় কি? তিনি বলেন, আমার মতে যে পশুর সঙ্গে সঙ্গম করা হয়েছে নিশ্চয়ই তিনি তার মাংস খাওয়া অপছন্দ করেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি তেমন শক্তিশালী হাদিস নয়। তারপর নিচে লেখা হলো হাসান সহিহ হাদিস। আচ্ছা, হাসান হাদিসের মান যেটাই হোক, সহিহ হোক, হাসান হোক, জয়ীফ হোক, হাদিস তো। এখন আমার প্রশ্ন, যদি এই হাদিস বাতিল হয় কিতাবে রাখার যুক্তি কি? মাহবুব ভাই একটু নোট করেন, আমাকে উত্তর দিবেন। এক। দুই হচ্ছে, যদি এই হাদিসটা গ্রহণযোগ্য হয় তাহলে এই পশুর কি অপরাধ? যে পশুকে কেউ রেপ করলো, পশুটিকে আবার হত্যা করা হবে, তাহলে এই পশুর কি ওই লোকের সাথে যে রেপ করেছে তাকেও সঙ্গে ওই পশুকেও, এই পশুর অপরাধ কি? মাহবুব ভাই এখন একটু আপনি কন্টিনিউ করুন, আপনি কয় মিনিট বলতে চাচ্ছেন? সহবাস করছে ওইটা একটু নিয়ে আসেন, একসাথে দিয়ে দেন দুইটা। আচ্ছা, আমি ওই হাদিসটা আনার চেষ্টা করতেছি। জি মাহবুব ভাই, অসুবিধা নাই, আপনাকে নেওয়াজ সাহেব ভালোভাবেই সহযোগিতা করতেছে, সমস্যা নাই। হ্যাঁ, অসুবিধা নাই, আমরা উত্তর দিব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনারা ওই সূরা কিয়ামার যে আয়াতটা, সূরা কিয়ামার আয়াতটা হচ্ছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তাই না? তারপর বর্ণনা দায়িত্ব আমারই, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তাই না? জি, ধন্যবাদ। তাহলে এখানে বলা আছে যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। হ্যাঁ, আমার বলতে কার? আল্লাহ, তাই না ভাই? একটু ইন্টারাকশন, মানে শুধু সঞ্চালক সাহেব আপনার সাথে আমি শুধু ইন্টারাকশন করব, অন্য কেউ জবাব দিবেন না। তো এই ব্যাখ্যাটা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না ভাই? জি। আচ্ছা, তারপরে সূরা নাজমের 3 এবং 4 আছে ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাই না? রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, তার উপর যা ওহী করা হয় তিনি তাই বলেন, তাই না? তাই বলেন। আচ্ছা, ওখানে তো বলা নাই যে রাসূল ওমা আনতিকু আনিল হাওয়া, রাসূল নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলেন না, তাই না? তাহলে কার পক্ষে কথা বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহর পক্ষে হয়ে কথা বলেন। আচ্ছা, ওখানে কিন্তু বলা নাই যে শুধু কোরআন বা শুধু হাদিস বা শুধু বুখারী, এরকম কিছু বলা নাই, তাই না ভাই? বলেন। আচ্ছা, এইবার একটু আপনি 16 আর 44 নম্বর আয়াতটা বের করবেন। 16 আর 44। আচ্ছা, আমি আনতেছি। না হলে 44 নম্বর আয়াত, না হলে 16 44 দেখান স্ক্রিনে। আচ্ছা, আমি দেখাচ্ছি বড় ভাই, একটু সময় দিবেন আমাকে। সরি, স্ক্রিনটা কই গেল? হ্যাঁ, আসছে। আচ্ছা, 16 44, তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। জি বলুন। আচ্ছা, জি, ধন্যবাদ। আচ্ছা, তাইলে এখানে কোরআনটা নাজিল হয়েছে কার প্রতি ভাই? একটু রাখেন, পাবলিক একটু দেখুক। না, ইয়ে হয় ভাই, ওই যে না, এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ ভাই, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, একটু রাখা দরকার আছে ভাই। আমি দরকার হলে স্ক্রিনশট দিয়ে আনতেছি, আপনি বলতে থাকেন, আমি স্ক্রিনশট দিয়ে আনতেছি, আপনি বলতে থাকেন। আমি দেই তাহলে, কারণ এটা তো এতক্ষণ যে যত আলাপ করছেন সবগুলো পোস্টমর্টেম করব। আমি ভাই স্ক্রিনশট দিয়ে আনতেছি, তো বললাম আনতেছি, আপনি বলতে থাকেন, আমি আনতেছি। হ্যাঁ, না, আপনি আবার এডিট করে নিয়ে আসলে তো আবার সমস্যা ভাই, ওখান থেকে যেটা ভাই কয়েক সেকেন্ডে আমি কি এডিট করব ভাই? জি বলেন। পোস্টমর্টেম করে দিব সবাইরে। হ্যাঁ, জি দেন, আমরা তো চাই আপনারা আমাদেরকে শিখান। ফিনিশিংটা আমি দিব মাহবুব ভাই, ওই যে জায়গা দেখছেন আপনি ওই জায়গা থেকে ফিনিশিংটা আমি দিব, দাঁড়ান। জি দিবেন। আমার পশু সেক্সের উত্তরটাও দেন, বড় ভাই। হ্যাঁ, সব উত্তর দেব ভাই, সব উত্তর আছে, সব উত্তর আছে। আপনাদের যত প্রশ্নবোধক হাদিস আছে
সব হাদিস আচ্ছা ভাই ভাই আমাদের ভাই লাইভে আসবে, কোনো আজাদ ভাই সমস্যা নেই। একটু চুপ থাকেন। আচ্ছা আজাদ ভাই একটু চুপ থাকেন। আচ্ছা ভাই, একটা রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সচিব বা প্রধানমন্ত্রীর সচিব যদি কোনো অফিসিয়াল বক্তব্য দেয়, সেটা কি সরকারের বক্তব্য হয়? ইয়া ভাই, সজীব ভাই একটু আপনি বলেন। যদি প্রতিনিধি হিসেবে দেয়, যদি প্রতিনিধি হিসেবে দেয় অফিসিয়াল অবশ্যই যদি হয়। কোনো বক্তব্য দেয় যে আজ সরকারি ছুটি শুক্রবার থেকে শনিবার বাড়ানো হলো, একটা রাষ্ট্রীয় একটা ফরমান জারি করলো একটা ব্যক্তি, একটা উপসচিব বা জয়েন্ট সেক্রেটারি বা যে, সে কি তার নিজের বক্তব্য দেয় না সরকারের বক্তব্য দেয়? আমি 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 তাহলে যদি সে প্রতিনিধি হিসেবে দেয় তাহলে সরকারের বক্তব্যই দেয়। যে প্রতিনিধি হিসেবে, তো আমি প্রশ্ন তো করছি প্রতিনিধি হিসেবে, হ্যাঁ, সেটা তাহলে সরকারের বক্তব্য দিয়েছে। জি জি হ্যাঁ। জি, তা আল্লাহর রাসূল যে যাকে মনোনীত করছেন আল্লাহর, এবং বলে দিয়েছেন যে তিনি মন গড়া কথা বলে না, যার উপর যা ওহী করা হয় তিনি তাই বলেন। আর এই সে 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত, এখানে আয়াত নাম্বারটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, তারপরে মেনে নিলাম। আমি তো এটা এটা স্ক্রিনশট সূরা নিচ্ছি। নাহলের, হ্যাঁ অসুবিধা নাই, সেটা সূরা নাহলের 44 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন, এখানে অথরাইজ করছে আল্লাহ, কোরআন নাজিল করছে, বলে দিছে আল্লাহ, এখানে আরবিতে কোরআন শব্দ লেখা আছে, এই কোরআন তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তুমি মানুষের কাছে স্পষ্ট করবে, ব্যাখ্যা করে দিবে। হ্যাঁ, তাইলে ব্যাখ্যা করার দায়িত্ব, অথরাইজেশন লেটারটা কার কার উপর ন্যস্ত করা হয়েছে ভাই? একটু বলবেন সঞ্চালক সাহেব? রাসূলের উপর। বলেন। রাসূলের উপর। হ্যাঁ, তাহলে রাসূলের ব্যাখ্যাটা কোথায় পাওয়া যায়? বলেন, কোরআনে পাওয়া যায়। রাসূলের ব্যাখ্যাটা কোরআনে পাওয়া যায়। ধন্যবাদ, এত সুন্দর একটা সুন্দর কথা বলেন, রাসূলের ব্যাখ্যাটা কোরআনে পাওয়া যায়। তাইলে একটু বলবেন, সূরা বাকারা 217 বলছেন যে তোমরা হারাম মাসগুলোতে যুদ্ধ করো না, কারণ ওই মাসে যুদ্ধ করা মহাপাপ। তো এটা একটা বিধান, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। তো আমাকে একটু বলবেন যে এই হারাম 4টা মাসের বিস্তারিত, যেহেতু বলছেন যে রাসূল ব্যাখ্যা করে দিছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করছে, যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই, তা আল্লাহ অথবা রাসূলের মধ্যে কোন 4 মাসে যুদ্ধ করাটাকে আমাদের জন্য হারাম মাসে যুদ্ধ করাটাকে বলছে মহাপাপ? একটু বলবেন বিস্তারিত। আচ্ছা, প্রশ্ন, জি প্রশ্ন হলো হারাম 4 মাস, এবারে এসে প্রশ্নে ঠেকলেন সূরা বাকারা হারাম 4 মাস। 217। জি বলেন, আর কোনো প্রশ্ন আছে? মানে আপনি তো বলছেন যে কোরআন, আপনি বলছেন বলে আমি প্রশ্ন করলাম, আপনি বলছেন যে কোরআন ব্যাখ্যা করে দিয়েছে। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা তো নিলাম, এরপরে আর কোনো প্রশ্ন আছে না হলে আমি অন্য অতিথিদের কাছে যাব। বড় ভাই, এরপরে আমি অন্য অতিথিদের কাছে যাব। এই জন্য বলতেছি, বলেন আর কি বলার আছে। এরপর শোনেন, এই প্রসঙ্গে এখানে স্টপ করে দিলাম। এখানে পোস্টমর্টেম আমার শেষ, যারা বুঝার বুঝবে, এখানে পোস্টমর্টেম শেষ। আমি পাল্টা প্রশ্ন করছি, যেহেতু উনি বলছেন যে কোরআনই সবকিছুর ব্যাখ্যা দায়িত্ব, তো সুতরাং কোরআন থেকে যেই মহাপাপ, এটা একটা বলে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মাসে যুদ্ধ করা মহাপাপ, সুতরাং এটা একটা বিধান, এবং বইলেও দিছে শেষে, আয়াতের শেষে একটা বিধান। সুতরাং এই বিধানটা আমার জানা জরুরি। তো আমার অফিস যদি বলে তোমার 3 দিন বন্ধ, তো কোন 3 দিন বন্ধ এটা তো আমার জানাটা খুব, আমার জন্য খুব জরুরি। তো এটা একটা নরমাল সেন্সেরও ব্যাপার। তো এখন আমি এই প্রশ্নটা রেখে গেলাম অডিয়েন্সের কাছে। সারা পৃথিবীর, শুধুমাত্র যারা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, সারা পৃথিবীর শুধু যারা কোরআন মানে, কোরআনের থেকে সমস্ত ব্যাখ্যা পেতে চান, তাদের জন্য সূরা বাকারা 217 অনুযায়ী আচ্ছা বড় ভাই, আমাকে এই মহাপাপ থেকে বাঁচিয়ে আমাদেরকে উদ্ধার করুন। এক। 2 নম্বর কথা হচ্ছে, সূরা বিদায় হজের ভাষণ নিয়ে একটা কথা বলছিল, আমি যদি এই মুহূর্তে হ্যাঁ 3টা 4টা হাদিস থেকে প্রমাণ করতে পারে যে আল্লাহ রাসূল দুটো জিনিস দেখাই গেছেন, তাইলে কি উনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা? মিস্টার আমি ওনার কাছ থেকে জেনে নিই। আপনি একটু থামেন তাহলে মাহবুব ভাই। জাহাঙ্গীর ভাই, আপনি কি এই প্রশ্নের উত্তর দিবেন? জাহাঙ্গীর ভাই, হ্যাঁ দিলে দেন। উনি মনি ভাই, জাহাঙ্গীর ভাইকে উনি বলছে আর কি বিদায় হজ নি। জি জাহাঙ্গীর ভাই, আপনি হ্যাঁ যে হাদিস 2800 এই যে কি বলে, একটা হাদিস দিছিলেন সহিহ মুসলিমের, সম্ভবত 2800 কত জানো? না 1821 1903 1821 এর মধ্যে 2 রাকাত নামাজের কথা আছে, 2821 এ কুরবানির কথা আছে, হজের কথা আছে, সনদের কথা আছে। এগুলো সবই তো কোরআনে আছে না? কে কার থেকে শুনছে, এগুলো সবই তো কোরআনে আছে, তাই না ভাই? যেহেতু শুধু কিতাব আঁকড়ে রাখতে বলছে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, জি মাহবুব, তাহলে আপনি একটু থামুন। এই হাদিসটা আপনি কোট করছেন, হ্যাঁ আমি লিখে রাখছি। 2 রাকাত মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাতের কথা আছে। তো এখন তো এগুলো সবই তো কোরআনে আছে না? তালবিয়ার কথা আছে, হজের কথা আছে, হ্যাঁ তারপরে আপনার সবই তো সনদের কথা আছে, সবই তো কোরআন কিতাবে আছে, তাই না ভাই? বড় ভাই প্রশ্ন করেছেন, এখন থামেন। বড় ভাই প্রশ্ন করেছেন, এখন ভাই আপনি তো আমাকে ইন্টারাপ্ট করতেছেন কথার মধ্যে। উনি তো যে হাদিসটা কোট করছে, আমি করি নাই তো ভাই,
উনি যে হাতে 2851 যে হাদিসের মধ্যে যে তোমাদের মধ্যে এই শক্তভাবে ধরে রাখবে কিতাব, তো যেই হাদিসটা উনি কোট করছে ওখানে হজের কথা আছে, 2 রাকাত নামাজের কথা আছে, কুরবানির কথা আছে, পশুর কথা আছে, হ্যাঁ অনেক সাহাবীদের নাম আছে, তারপর আবার সনদগত কে কার কাছ থেকে শুনছে এগুলো সবই তো কিতাবের মধ্যে আছে, তাই না ভাই জাহাঙ্গীর ভাই? একটু বলবেন, এগুলো তো কোরআনে আছে। একটু সূরা নাম্বারটা বলে আমাদের দেখাই দেন, আমরা চলে যাই। তওবা পয়রা 50 লিটার দুধ দিয়ে গোসল কইরা তওবা পয়রা চলে যাই। একটু কোরআন থেকে দেখান এগুলো। আচ্ছা একটু, আচ্ছা আজাদ ভাই আপনার কোনো প্রশ্ন আছে? আজাদ ভাই আমার প্রশ্ন না, আমি একটু ওই মনি নাকি উনার কথাগুলোর একটু জবাব দিয়ে দেই। আচ্ছা বলেন। হ্যাঁ আমার সাথে আপনি একটু ইন্টারাপ্ট করবেন, হ্যাঁ এই ইনক্লুড করবেন, মানে কথোপকথন করবেন। সূরা 6 নম্বরের 5 নম্বর আয়াত। আমি আমার বক্তব্য শেষ, আমি আর বক্তব্য দিব না, আমি ঘুমাই যাব একটু পরে, আমি আর 5-10 মিনিট আছি। হ্যাঁ আপনারা ভাই আমার আপনার পশু সেক্সের উত্তরটা কিন্তু দেন নাই। পশু সেক্সের উত্তর আচ্ছা 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 ভুলে গেছি। আচ্ছা ভাই, আল্লাহর রাসূল মানে আপনি মুরগি খান ভাই? মুরগি খান? খাই তো ভাই। মুরগি মাংস খান ভাই? খাই তো। মুরগি মাংস খান না? মুরগি জবাই করেন? এত বড় নির্দয় আপনি, এত বড় নির্দয়। এটা উত্তর হলো? জি এটাই উত্তর। জি ধন্যবাদ। এটা উত্তর হলো? ওই পশুর কি দোষ? যাকে রেপ করলো পশুর কি দোষ বড় ভাই? দিনের হুকুম আহকাম কি আপনার কাছ থেকে শিখবো, না রাসূল যা আল্লাহ যার উপর দায়িত্ব দিয়েছেন ভাই পশুটার কি দোষ? না না আমি তো ভাই আমি মাহবুব ভাই আমি ধর্ম বুঝি না তো ভাই, আমি যুক্তির ভিত্তিতে শুনেন। পুরো জাতির কাছে প্রশ্ন রাখলাম, একটা পশুকে রেপ করা হলে সেই পশুকেও জবাই করতে হবে, ওই পশুর কি দোষ? আমি জাতির কাছে জবাব রাখলাম। আজাদ ভাই বলুন। থ্যাংক ইউ। জি শুনেন, পশুর কোনো দোষ নাই। ওই যে একটু আগে মাহবুব ভাই বললো যে আপনি কি মুরগি খান, আপনি বললেন হ্যাঁ খাই। ভাই এখন বহু পশুকামী আছে, হ্যাঁ আপনার সামনে একটা পশু মানে মুরগিকে রেপ করতেছে, ওই মুরগিটাকে কি আপনি খাবেন? মুরগিকে কে রেপ করতেছে? মানুষ। তো মানুষ করবে না কি কে করবে? মানুষের কথাই তো বলছি। এটা আমার জানা ছিল না যে মুরগিকেও রেপ করা যায়, এটা জানা ছিল না ভাই। হ্যাঁ মুরগিকেও রেপ আমি জানতাম না। আমি জানতাম না। আমি ভাই এই যে কথার মাঝখানে কথা বলতেছেন ভাই। মনি ভাই একটু মনি ভাই আমি চলে যাব লাস্টে একটা কথা বলি। আপনি উত্তর নিয়ে যাবেন। যারা নোংরা তাদের চিন্তা ভাবনা থাকে নোংরা, ঠিক আছে? আরে ভাই কি বলতেছেন, মুরগিকে রেপ করে সেই কথা বলতেছেন, এরকম নোংরা কথা কোথায় বলবেন? ঠিক আছে মনি ভাই, শীতল ভাই প্লিজ, বড় ভাই আমি অনুরোধ করছি। এই আজাদ সাহেব কি মুরগিরে রেপ করছে? না মনি ভাই প্লিজ আপনি কি আপনার মাকে রেপ করছেন নাকি? প্লিজ ভাই শীতল ভাই আপনার মাকে রেপ করছেন? আজাদ ভাই প্লিজ, কেন ভাই প্লিজ যখন বললো তখন ভালো নষ্ট হয়ে গেল। প্লিজ বড় ভাই এগুলো গালাগালি করতে কেন? আমি খারাপ দেখালো আর উনি মুরগি প্লিজ ওইটা ভালো লাগলো, খুব ভালো লাগলো যে গালাগালি করতেছেন। আমি দুইজনকে বলতেছি শীতল ভাই প্লিজ, প্লিজ আজাদ ভাই আমি এক এক করে থামাই। শীতল ভাই প্লিজ, মনি ভাই প্লিজ, বড় ভাই আজাদ ভাই আমি উভয়ের পক্ষ থেকেই সরি। বাস আজাদ ভাই আপনি কন্টিনিউ করুন, তবে দ্রুত শেষ করুন। হ্যাঁ শুনেন, ওই যে আপনি তো আপনাকে বলা হয়েছে যে মুরগি খান নাকি? ভাই হারাম মাসের উত্তরটা পাই নাই ভাই। হ্যাঁ দেওয়া হবে ভাই। মা বাপ থেকে বাঁচতে চাই, মা ভাই থেকে বাঁচতে চাই। কোনটা ভাই একসাথে কয়টা নেবেন? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ মাহবুব ভাই যে বললো যে আপনি মুরগি খান, আপনার সামনে একজন মুরগিকে রেপ করছে, ওই মুরগিটাকে কি আপনি খাবেন? আমার প্রশ্ন কি বুঝেছিলেন আজাদ ভাই? হ্যাঁ ভাই আপনি মুরগির অপরাধ কি? মুরগির অপরাধ কি? ওটারই জবাব দিচ্ছি তো ভাই, ওটাই তো মুরগির অপরাধ কি বলেন ভাই, ওটারই তো জবাব দিচ্ছি। আপনি কি ওই মুরগিটাকে খাবেন? আমি এখন পর্যন্ত মুরগিকে রেপ করা দেখি নাই বড় ভাই। ছাগলকে রেপ করা শুনছেন তো? আমি যদিও এই ঘটনা দেখিনি, হ্যাঁ শুনেছি।
আচ্ছা, শুনেছি। ছাগলকে যদি কেউ rape আরে করে, আজাদ ওই ভাই ছাগল- নেওয়াজ একটা ইয়া দিয়ে মাহবুব দিছে, ভাই, লাফাইতেছে, বুঝছেন? হ্যাঁ মাহবুব ভাই একটু মাহবুব থামেন ভাই না। অযথা একটা প্লিজ মাহবুব ভাই মাহবুব ভাই মন একটু করা কিছু আমাকে বলেন শেষ না। করতে মাহবুব দেন। ভাই, মাহবুব ভাই একটু শেষ মাহবুব করতে ভাই মন দেন করা আমাকে। বলেন না। আমি এমন হাদিস একটু দিতে পারবো আপনি লজ্জায় চলে যাবেন এখান মা- থেকে। আপনি সজীব সাহেব, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি আপনার ভাই যদি পোস্টমর্টেম যোগ্যতা করার থাকে। সমস্ত আরে মাহবুব এলিমেন্টস ভাই নিয়েই থামেন না বসি ভাই, আমরা। আরে মাহবুব ভাই একটু থামেন না ভাই, কথা শেষ করতে। সজীব সাহেব, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনাদের প্ল্যাটফর্মে যতজন আছে প্রত্যেকটা ব্যক্তিকে, যে আপনাদের কাছে যেগুলা হাদিস আপনাদের কাছে মনে হচ্ছে যে লজ্জাজনক, হ্যান ত্যান, এই সেই নাস্তিকরা যেমন বলে, হ্যাঁ, সেই সকল প্রত্যেকটা হাদিস প্রতিদিন একটা করে ইসলামকে যেমন পেজের মধ্যে নিয়ে আসবেন, আমরা জবাব দিয়ে দিব, দলিল ভিত্তিক, আমার এই যুক্তি প্রশ্নের ভিত্তিক উত্তরটা কি সবকিছু। দিবেন? আমার এই হ্যাঁ প্রশ্নের উত্তর হ্যাঁ দিবেন? দিচ্ছি, হ্যাঁ পশুর কি শুনুন না ভাই, অপরাধ? পশুর উত্তর কি দিচ্ছি অপরাধ? তো ভাই, উত্তর দিচ্ছি তো। ওই এই ছাগলটাকে আপনি খাবেন না, এই বড় ভাই ছাগলটাকে আবার দিয়ে, আপনি পেঁচাইলেন ভাই আমার শেষ কথা। করতে যে দেন, শেষ পশুটার করতে দেন অপরাধ বলেন, ভাই, উত্তর আমি নিচ্ছেন না খাবো তো না, ভাই। সেটা তো আমার এই যে, রুচির ব্যাপার। আরে ভাই আপনি, পশুর অপরাধটা আমাকে তুলে দেন, আরে ধরে ভাই দেন। আমার কথা শেষ না করা পর্যন্ত আপনি যদি কথা আচ্ছা নির্ধারণ এটা করেন, তাহলে নির্ধারণ করেন। মানে আরে মাহবুব আচ্ছা আপাতত মাহবুব ভাই, আমি ছাগল তাহলে চলে যাই লাগালাগির ভাই। বিষয়টা নিয়ে আরেকদিন মাহবুব ভাই, বুঝবো না। মাহবুব ভাই আমি চলে যাই তাহলে। আমার কথার মাঝখানে আপনি যদি কথা বলেন, তাহলে বাকিরা তো, ওরা তো আরো কথা বলবে। তাহলে এখানে আল্লাহ তাআলা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলটা খাইতে আপনি অপছন্দ করতেছেন। ওই ছাগলটাকে যদি ছাড়ে দেওয়া হয়, তাহলে আরেকজন খাবে। জঙ্গলেও যদি ছাড়ে দেওয়া হয়, তাও তাকে ধরে নিয়ে এসে খাই দিবে। তাহলে আপনি যেটা অপছন্দ করতেছেন, তাহলে সেটাকে সবার জন্যই আপনি অপছন্দ করবেন। এটা তো কোরআনেরই আয়াত, কোরআনেরই নির্দেশ। আচ্ছা, ওই ছাগল খেলে ক্ষতিকর কি হবে? ক্ষতি কি হবে সেটা পরের বিষয়। আপনি খাবেন না কেন? ক্ষতি যেহেতু নাই, তাহলে আপনি খাবেন না কেন? না, আমার ক্ষতি রুচির নাই, সাথে ছাগলের অপরাধের কি সম্পর্ক? তাহলে ছাগলের কি আপনার অপরাধ? রুচিতে, ভাই আপনার রুচিতে যেটা বাড়তেছে না, সেটা আপনি আরেকজনকে কি খাওয়াবেন? আচ্ছা, এটা আপনার উত্তর। আচ্ছা ঠিক আছে, ওকে, উত্তর পেয়েছি। বলেন, নেক্সট বলেন। হ্যাঁ, জি বড় ভাই, আচ্ছা। নেক্সট বলেন। উত্তর এতক্ষণ, পেয়েছি। হ্যাঁ এতক্ষণ ধরে এই যে আবু জেহেলের মতন, হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা আয়াত দিছে যে তুমি দেখবে যখন তোমার দিকে তুমি আহ্বান করবে, তখন তারা পিছু পা হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করি, তখন আবু জেহেলের মতন হাদিস অস্বীকারীরা পিছু পা হয়ে যায়। তো আমি কোরআনের আয়াত থেকে একটা ইয়ে দেবো, 6 নম্বর সূরা 55 নম্বর আয়াতটা একটু শো করেন। জি বলুন, আয়াত নাম্বার বলুন, সূরা নাম্বার বলুন। 6 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা, আনামের 55, আনামের 55। জি, পড়েন আনামের 55। পড়েন। হ্যাঁ, আর এভাবেই আমি আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করি, আর যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। জি, এক্স্যাক্টলি। এবার 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতটা আনেন। আচ্ছা, 52, হ্যাঁ। আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি, তা হিদায়েত ও রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা ঈমান রাখে। হ্যাঁ, কে বর্ণনা করছে? রাসূল। বর্ণনা করছে কে? জি, এটা রাসূল বর্ণনা করছে? আমি জি। বলতে কি রাসূল? এটা আমি বলতে রাসূল কোথায় পাইলেন? আমি বলতে কি এটা বলেন? আমি বলতে কোরআন কার কথা? কোরআন আল্লাহর কথা। তাহলে বর্ণনা কে করছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আল্লাহ করছে। আচ্ছা, এবার নিয়ে আসেন হচ্ছে আপনার 25-33। 25-33। আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। গুড। তাহলে এর আগে আমরা সূরা 6 নাম্বার, সূরার 55 নম্বর আয়াত, 7 নাম্বার সূরার 52 নম্বর আয়াতে আমরা স্পষ্ট দেখলাম আল্লাহ তাআলা বলতেছে, বর্ণনা করছি। এবং 25-33 আল্লাহ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ব্যাখ্যা করছেন। জি, আপনার কাছে ব্যাখ্যা করেনি, আমার কাছেও ব্যাখ্যা করেনি, এই কোরআনের মধ্যেও ব্যাখ্যা করেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা করছেন। আচ্ছা, এখন আপনি নিয়ে আসবেন 14 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আচ্ছা, আমার একটা সম্পূরক প্রশ্ন নিবেন একটু, না তারপরে যাবো। এখন নিতে না, এখন না, পরে। একটু আপনি নেন, আগে যুক্ত করে না, না, রাখেন। সরি, আপনি নোট করেন। আপনি 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত নিয়ে আসেন। আচ্ছা, নোট করি, তারপরে আমি তাহলে প্রশ্ন ইয়েতে যাচ্ছি। হ্যাঁ, বলুন, এখন আয়াত বলুন। 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত নিয়ে আসেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4। আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে। স্পষ্ট এবং করে, স্পষ্ট শব্দটা বাদ দিলেন মনে হয়। এখানে নাই, যেহেতু নাই আমি এখানে বলি নাই। আচ্ছা, আয়াতে আছে কিনা দেখি হ্যাঁ, আগে। হ্যাঁ। ওয়ার্ড টু ওয়ার্ডে তো স্পষ্ট পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, এটা আরেক হ্যাঁ। আরো একটা আয়াত আছে যেখানে সজীব ভাই, আমি একটু বিদায় নিলাম। হ্যাঁ ভাই, সজীব ভাই, আমি একটু বিদায় নিলাম। ইনশাআল্লাহ মামুন আবার ভাই, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি বিদায় হজ নিয়ে পরে কথা বলতে চাচ্ছেন? বিদায় বলছিলেন হজ এটা। নিয়ে যদি আপনি করতে চান, আমি ডিটেইলস পোস্টমর্টেমের জন্য রেডি আছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমিও বিদায় নেই। আপনাকে আমি নক দিব। আসলে আমিও বিদায় নিচ্ছি, কারণ আমিও আসলে ইয়েটা হারায় ফেলাইলাম, সূত্রটা হারায় ফেলাইলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি ওই যে আমার যে লাস্ট প্রশ্নটা ছিল উত্তর ওইটাই তো, মানে রুচি না হওয়ার কারণে পশুটাকে জবাই করা হবে, এটা লাস্ট ভাই, আপনি যেটা আপনার জন্য যেটা হারাম, আপনি যেটা অপছন্দ করেন সেটা সকল আপনার প্রশ্নের সজীব ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যুক্তি দিয়ে ইসলাম বুঝি না আমরা, এটা হচ্ছে উত্তর। নস দিয়ে বুঝি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার একটু উত্তর আজাদ ভাই এটা একটু দিয়ে যান, লাস্ট এই যে এই আয়াতটা, যে আয়াতটা আপনি এখন না, আপনার না, আমি যদি আমার কথাটা আগে তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দিই। তাহলে আমরা স্পষ্ট পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করবেন, বর্ণনা দেবেন স্পষ্ট আকারে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি ইয়ে দিবেন, ওই যে সূরা হাসরের 7 নম্বর আয়াতটা একটু নিয়ে আসুন। আচ্ছা, আমি সূরা হাসরের 7 নম্বর নিয়ে আসতেছি। আপনারা বলতেছেন যে কোরআনের মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে, তাহলে আমাকে এখন এটার ব্যাখ্যা বাইর করে দিবেন। ওই আমি আপনাদের আলোচনার প্রথম সূত্রে চলে আসছি। হ্যাঁ, আপনারা তো এতক্ষণ ধরে বিক্ষিপ্ত আলোচনা করলেন, কিন্তু হাসরের আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বারটা বলেন ভাইজান। 59 59 সেটা জানি, 7 নম্বর আয়াত, 7 হ্যাঁ 7 পেয়েছি, একটু সময় দেন। আচ্ছা, তার আগে আপনি তাহলে 7 পেয়েছি। আচ্ছা, একটু উপরে চলে যান 4 নম্বরের 31 নম্বর আয়াতটা। 4 এর 31 এ যান। নিসার 31। হ্যাঁ, নিসার 31 পড়েন। তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশ স্থলে। জি, বলুন। আচ্ছা, এই যে কবিরা গুনাহ মানে কি? এখানে কবিরা গুনাহ, জি, এখানে কবিরা শব্দটা আছে। জি, বলুন। বড় বড় গুনাহ, আমরা আয়াত টু ওয়ার্ড টু ওয়ার্ড থেকে দেখতেছি বড় বড় গুনাহ। জি, বড় গুনাহ। আচ্ছা, এই বড় গুনার তালিকাটা কই? আচ্ছা, বড় গুনার তালিকা আমি লিখলাম, বলেন, তারপরে বলতে থাকেন। আচ্ছা, আমাকে এই বড় গুনার তালিকা আনবেন। আচ্ছা, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো যা তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আচ্ছা, তার মানে কবিরা গুনাহ আপনাকে পরিহার করতে বলতেছে। তো যদি পরিহারই করি আমরা, তাহলে আবার কোন গুনাহ মাফ করবে আল্লাহ? তাহলে অবশ্যই সগীরা গুনাহ আছে, মানে ছোট গুনাহ আছে। এই ছোট গুনারও তালিকা আপনি কোরআন থেকে বাইর করে আনে দিবেন আপনারা। হ্যাঁ, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ, মানে একেবারে তালিকা ওয়ার্ড ধরে ধরে আনে দিবেন যে এই যে কোরআনের মধ্যে এটা হচ্ছে বড় গুনাহ আর এটা হচ্ছে ছোট গুনাহ। আল্লাহ তাআলা এরকম একটা লিস্ট দিছে, এই লিস্ট আনে দিবেন। 2 3 নম্বর হচ্ছে এইবার নিয়ে আসেন আপনি হাসরের 7 নম্বর আয়াতটা। আচ্ছা, আমি একটু নোট করতেছি, দাঁড়ান। বড় গুনাহ ছোট গুনাহ, জি, হাসরের 7। আচ্ছা, আমি হাসরের 7টা নিয়ে আসি। 59-এর 7 হয়ে গেল আবার। হ্যাঁ, 7 নম্বর আয়াত।
পড়েন। আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ভাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহ রাসূলের আত্মীয় স্বজনের না দুঃখিত তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে আচ্ছা। তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। তাহলে সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, হাসরটা আমি একটু নিয়ে আসি আরেকবার, হ্যাঁ সামনে একটু নিয়ে আসি। আচ্ছা, এক মিনিট মনি ভাই, আমি একটু আপনাকে কিঞ্চিত সময়ের জন্য পাশে নিচ্ছি। রজব ভাই অনেকক্ষণ হলে কথা বলতে চাচ্ছে, আমি একটু রজব ভাইকে নিলাম। মনি ভাই, আপনাকে আবার আমি যুক্ত করতেছি। জি আজাদ ভাই বলুন। হ্যাঁ, এখানে হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে মহিমাগের কথা খুব সুন্দর, আর আমার কথা শেষ করতে দেয় না। কথা বলবো আপনি ওরে গিয়ে আচ্ছা রজব ভাই, তাহলে আপনাকে ব্যাক স্টেজে নিলাম। জি জি, উনি বলছিলেন বিদায় আবার আচ্ছা, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার মিউট করেন ভাই, কেউ মিউট করেন। মনি ভাই মিউট করেন, মনি ভাই। হ্যাঁ, আল্লাহ জনপদবাসী, আমি এর আগে প্রশ্ন করছি যে 4 নম্বর সূরা, বড় গুনাহ ছোট গুনাহ, হ্যাঁ ছোট গুনার তালিকা আপনি কোরআন থেকে বাইর করে দিবেন। যেহেতু আল্লাহ তাআলা আপনারা বলতেছেন যে হিকমা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিছে, তাহলে বড় গুনাহ এবং ছোট গুনাহ থেকে আপনাকে ছোট গুনাহ থেকে আপনাকে ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করবে। তাহলে ছোট গুনার তালিকা আপনাকে অবশ্যই জানতে হবে, আর বড় গুনাহ কি সেটারও আপনি তালিকা দিবেন। হ্যাঁ, আর যেহেতু আপনাদের দাবি কোরআন থেকে সমস্ত হিকমা দেওয়া আছে, মাশাআল্লাহ। এখন এই যে 7 নম্বর সূরা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলের ফাই হিসাবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনের, ইয়াতীমের, মিসকিনের ও মুসাফিরদের। এটি এজন্য যে যাদের ধন সম্পদ তোমাদের মধ্যে বিত্তশালীদের মাঝে কেবল অবতীর্ণ না থাকে, আবর্তিত না থাকে। অর্থাৎ বিত্তশালী এখানে বাদ, বিত্তশালীর কোনো অংশই নাই। তাহলে এখানে কয়টা অংশীদার? এখানে অংশীদার হচ্ছে আল্লাহ 1, রাসূল 2, আত্মীয় স্বজন 3, ইয়াতিম 4, মিসকিন 5, মুসাফির 6। 6টা অংশ আছে। এখন মনে করেন যে ফাই পাওয়া গেছে 1 লাখ টাকা। এখন কোরআন থেকে আপনি আমাকে বের করে দিবেন যে হিকমা খাটায় আপনাদের যত প্রকার হিকমা আছে সকল প্রকার হিকমা খাটায় আপনারা বাইর করে দিবেন কাকে কত অংশ দিতে হবে। আল্লাহ কত অংশ পাবে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অংশ পাবে, ইয়াতিম কত অংশ পাবে, এই অংশগুলো আমাকে দেখাই দিবেন, পার্সেন্টেজ দেখাই দিবেন যে এ এত পার্সেন্ট পাবে, ও অত পার্সেন্ট পাবে, ও অত পার্সেন্ট পাবে। 2 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে যে দিবেন, আল্লাহকে কিভাবে দিবেন, আল্লাহকে কিভাবে এই সম্পদ, এটা সম্পদ, এই সম্পদটা আল্লাহকে কিভাবে দিবেন সেটা কোরআন থেকে দিবেন ভাই। আপনার আকল থেকে, নফসের আকল থেকে বা অন্য কোনো ইয়ে থেকে আপনারা দিবেন না। আমি ওটা গ্রহণ করব না। এটা হলো আমার মূল কথা। শেষ, ঠিক আছে, প্রশ্ন শেষ আপনার? হ্যাঁ, অনেকগুলো হয়ে গেল প্রশ্ন ভাই। আমার অনেকগুলা প্রশ্ন করে গেলাম, এই কারণে আমি আপনার কেন প্রশ্ন উত্তর নিয়ে যাবেন না বড় ভাই? উত্তর নেবেন না? একটু শেষ করি। আপনার লাইভ তো আর বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, লাইভটা তো আমি কালকেও দেখতে হবে। রাত অনেক হয়েছে, আমাকে আবার ফজরে উঠতে হবে। আপনারা তো নামাজ কালাম পড়েন না, আমাদেরকে তো উঠতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমাকে একটু ঘুমাইতে হবে। ইনশাআল্লাহ আমরা সালাত করি বড় ভাই, কোরআনের সালাত করি, আমরা কোরআনের সালাত করি বড় ভাই। সালাত শুনেন, সালাত এবং নামাজ দুইটা যে একই জিনিস। আপনার ভিডিও ধরে আপনার ভাই মিউট করেন, ভাই মিউট করেন ভাই, একটু মিউট করেন মনি ভাই। বোঝা যায় না, আমাকে খালি ব করতেছেন। হ্যাঁ, আর সালাত এবং নামাজ আপনার ভিডিও ধরে লাইভ করা হয়েছে এবং আপনার ভিডিওর যথাযথ দলিল ভিত্তিক, কোরআনের আয়াত ভিত্তিক লাইভে দেখানো হয়েছে, যা দেখে নেবেন। সালাত এবং নামাজ দুইটা যে আমাদেরকে রাখা উচিত ছিল না?
আমাদেরকে ভাই রাখা আপনাকে উচিত। আপনার ভাই আপনার পেজের মধ্যে আপনাকে বহুবার দাওয়াত দিছি, আপনি উত্তরও দিছেন, হ্যাঁ, যে আপনারা আসবেন না। আপনাকে তো এখানে দাওয়াত দিছিলাম, এখানে দাওয়াত দিছিলাম আপনাকে। ভাই আমি তো এখানে সবসময় আসবো না ভাই, আমার স্টেজ আছে, আসেন, আমি আপনাকে স্টেজে দাওয়াত বুঝতে দিচ্ছি, পেরেছি। আপনাকে তো আচ্ছা স্টেজে দাওয়াত দিচ্ছি। আচ্ছা, এখন একটু আমি আপনি যদি না আসেন- আপনাকে বলি না, না, বড় ভাই। না, না, একটু শুনেন আগে। আপনি বলছেন আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল না, আবার বলতেছেন যে এখানে আসতে বলছি। দাওয়াত আপনি বলি নাই, দাওয়াত বলছি যে ভাই, আমাকে রাখা উচিত ছিল কিনা। হ্যাঁ দাওয়াত রাখা, বলি। আপনাকে তো দাওয়াত দিছি, আপনি না আসলে সেই জন্য সেটা দায়ভার আপনার, আমার না তো। হ্যাঁ, এবং এখনো দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদের যতগুলো ব্যক্তি আছেন আমরা চ্যালেঞ্জ দিছি, একটা যদি হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ একটা হাদিসকে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কেউ প্রমাণ করতে পারে, তাহলে তাৎক্ষণিক তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ইসলামকে জানুন পেজ থেকে টাকা কি এটা রেডি আছে? করা আমি একটা হাদিস নিয়ে আসবো। টাকা কি রেডি আছে? আমি একটা হাদিস এখনো চেক করা আছে, আপনি ইসলামকে জানুন পেজে আসবেন, ওখানে সত্য হচ্ছে ইসলামকে জানুন এখানে পেজে এখানে আসেন। দেখালে দিবেন না? এখানে দেখালে দিবেন না? না, ওখানে সত্য দেওয়া আছে, ইসলামকে জানুন পেজে আসে আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে কি হলো? হ্যাঁ, এখানে দেখালে যদি হ্যাঁ। দিতেন তাহলে আমি ভাই, বয়স্ক আপনাকে- লোকের দুধ পান করা, বড় ভাই, না, এই হাদিসটা ভাই, বয়স্ক লোকের আপনি- দুধ পান করা। ভাই, আপনি তর্ক করতেছেন, আজাইরা তর্ক করতেছেন, হ্যাঁ, আজাইরা তর্ক করতেছেন, আপনি আজাইরা তর্ক করতেছেন, তর্ক করে আমার ইয়ে ভাই, করাচ্ছে। হ্যাঁ, আমার বড় ভাই। আমার সোনা ভাই, আমার মনি হ্যাঁ। ভাই, আমার মোনা ভাই, আপনাদেরকে শর্ত দেওয়া আছে, সোনা ভাই, মনি ভাই, আপনাকে শর্ত দেওয়া আছে যে আপনাদের যদি কোনো হাদিস, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস এই যে যদি নিয়ে আসছি তো, এই যে নিয়ে আসছি হাদিস, এই যে সহিহ হাদিস নিয়ে ভাই, আসছি। ভাই, সোনা ভাইয়া শুনেন, শর্ত হচ্ছে ইসলামকে জানুন পেজে আসে যুক্ত হয়ে আপনাকে সেইটা দেখাইতে হবে, নগদ। ও। আমার চেক লেখাই আছে, যে আপনি যদি এখনো দেখতে চান, সজীব ভাই, এই মুহূর্তে চেকটা আমি দেখাই দিব আপনাদেরকে। সজীব ভাই, এক মিনিট। চেক দেওয়া লেখাই আছে, 5 লাখ না শেষ করে দিই, 5 লাখ আমি আর টাকা। থাকতেছি না। ভাই, এই যে কথা শুনেন না, আগে আমি ভাই থাকবো না, আমিও ডায়াপার থাকবো খুলে না ভাই। প্যান্ট পরা ভাই, আমিও শেখেন। থাকবো না। ভাই, আপনি বুঝছেন? ন্যাংটা হয়ে ঘুরে বেরিয়েন না ভাই। আগে ডায়াপার ন্যাংটা- খুলে এখন আগে- তো ডায়াপার পরে প্লিজ, থাকে। শেষে এসে আমরা পরিবেশ নষ্ট না করি। প্লিজ, 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 না না, প্লিজ, উনি শেষে- সজীব ভাই শুনেন, প্লিজ, ধুতি পরা বাদ প্লিজ, মনি দিয়ে, ভাই, মনি ভাই, একটা ধুতি পরা সেকেন্ড, বাদ মনি দিয়ে ভাই। পায়জামা পাঞ্জাবি পরা শিখেন। ধুতি পরা আচ্ছা বাদ আজাদ দিয়ে ভাই, ওকে পায়জামা ওকে, আজাদ পাঞ্জাবি পরা ভাই, শিখেন। বুঝতে পেরেছি। আপনি এখানে হাদিস দেখালে আপনি ওটা নিবেন না, আপনার পেজে গিয়ে না, দেখাতে হ্যাঁ, হবে। জি, ওকে, জি, উত্তর আচ্ছা, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ আজাদ আল্লাহ ভাই। হাফেজ। জি। হ্যাঁ,